ব্যক্তিগত উদ্যোগে কালিয়াগঞ্জ শহরে আর্ট গ্যালারির উদ্বোধন হলো বুধবার। এদিন বিকেলে স্কুলপাড়ায় রামধনু আলোকবৃত্ত নামাঙ্কিত এই আর্ট গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা, স্থানীয় পুর কাউন্সিলর মনোজ সরকার এবং বিশিষ্ট চিত্রশিল্পীরা। এই আর্ট গ্যালারির প্রাণপুরুষ মিঠুন সরকার জানান, শিশু কিশোরদের পাশাপাশি কালিয়াগঞ্জে বহু যুবক যুবতী ছবি আঁকার সঙ্গে যুক্ত, কিন্তু ছবি প্রদর্শনীর কোনো ব্যবস্থা নেই কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলায়। কালিয়াগঞ্জ থেকে কলকাতায় গিয়ে সেখানে আর্ট প্রদর্শনীতে সুযোগ পাওয়া দুষ্কর, তাই কালিয়াগঞ্জ সহ আশপাশের জেলার চিত্রশিল্পীদের ছবি প্রদর্শনীর সুযোগ করে দিতেই এই স্থায়ী আর্ট গ্যালারি খোলা হয়েছে। আমার নাম হচ্ছে মিঠুন সরকার, চিত্রাঙ্কন বিদ্যাপীঠের প্রিন্সিপাল এবং আর্টিস্ট। আমাদের এখানে যেটা নয়, আমার অনেকগুলো স্বপ্ন ছিল যে আর্ট গ্যালারি হোক। এখানে আমাদের উত্তর দিনাজপুর জেলায় বহু শিল্পী আছে যারা মনে করো কলকাতা বা অন্য কোনো বড় জায়গায় যারা এক্সিবিশন হয় সেখানে অনেক টাকা খরচা হয় তাদের, কিন্তু তারা এক্সিবিশন অনেকে আর কি সুযোগ পেয়েও করতে পারে না তারা টাকার জন্য, বা হয়তো অনেকটা দূর হয়ে যায়। আমাদের উত্তরবঙ্গবাসীদের জন্য সবারই দূর হয়ে যায়, কারণ উত্তরবঙ্গের মধ্যে আমাদের দু জায়গায় আছে আরও, সেটা শিলিগুড়ি এক আর কুচবিহার, সেটাও অনেক দূর আমাদের উত্তর দিনাজপুরের জন্য বা দক্ষিণ দিনাজপুরের জন্য। আমাদের জেলাবাসীতে এটা আর কি জেলার সমস্ত শিল্পী বা আমাদের আরও যে আশেপাশে আরও শিল্পী আছে, বা যদি কলকাতারও অনেক শিল্পীরা এসেছে এখানে, তারাও কিন্তু ওখানে সুযোগ পায় না অনেকেই, বা গ্যালারিতে সুযোগ পায় না। মূলত এখানে কি করা হবে? এটা পার্মানেন্ট একটা আর্ট গ্যালারি করা হলো, যেখান থেকে লোকে এক্সিবিশনে যেমন ছবি এখান থেকে কিনতে পারবে বিভিন্ন শিল্পীদের, আবার হচ্ছে এক্সিবিশনের জন্য দেখতেও আসতে পারবে তারা বিভিন্ন রকম কাজকর্ম মাধ্যমে। বর্তমানে যে এই মানে বর্তমান সময়ে কোন যে আলোকচিত্রের উপর কোর্স করলে আগামী দিনে চলার পথ সহজ হবে? এই যেমন বিভিন্ন রকম বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে সুন্দরবনে যেমন বাঘ ধ্বংস হয়ে যাচ্ছে বা বন জঙ্গলের জন্য পশু পাখি অনেক নষ্ট হয়েছে, সেই জন্য সুন্দরবন থেকে উঠে এসেছে শিল্পী বিপ্লব পাথরের ছবির মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে আশেপাশে পরিবেশের মাধ্যমে আরও শিল্পীদের ছবি আছে, সবাই সেটা দেখতে পারবে। এখানে আশেপাশে প্রত্যেকে তারা ছবি কিনতে পারবে তাদের পছন্দ মতো, আবার সমস্ত শিল্পীদের ছবি পরিবেশের যেমন আছে বিভিন্ন রকমের ক্যাটালগের ছবি প্রচুর তারা দিতে পারবে এখান থেকে। এখানে আর্ট শেখানো হয়, প্লাস শুধু আর্ট না, আর্ট ক্রাফট শেখানো হয়। এখানে গোটা পশ্চিমবাংলা সহ আমাদের আরও দুটো রাজ্য আছে, তিনটা রাজ্য আশা করা ছিল, এখনও ওইগুলো নিয়ে এসে আসতে পারেনি, উনি গাড়িতেই আছে। তো এখান থেকে এসে বলছে যে ত্রিপুরা রাজ্য থেকে, প্লাস হচ্ছে ত্রিপুরা রাজ্য থেকে প্রসেনজিৎ চক্রবর্তী রংপুরের সেক্রেটারি, এবং উড়িষ্যা থেকে আছে শিল্পী চিত্রশিল্পী জ্যোতির্ময় দাস। এছাড়াও আছে কলকাতা থেকে বিমান নাগ স্যার, বিখ্যাত আর কি গিনিস বুক ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2022। এই আর্ট গ্যালারি 15 মে থেকে খোলা হলো ওপেনিং, আর 18 মে পর্যন্ত আপাতত আমাদের 4 দিনের এডমিশন আছে। আর প্লাস আমাদের ক্যামেল কোম্পানি ও কোর্স কোম্পানি থেকে স্কুল ছাত্রছাত্রীদের জন্য একটা ওয়ার্কশপও আছে, এখানে রাখা আছে। তো প্রত্যেকে সেটা দেখতে আসতে পারবে এবং তারা কিনতেও পারবে। বিকাল 4টা থেকে 10টা পর্যন্ত প্রতিদিন খোলা যাচ্ছে আমাদের আর্ট গ্যালারি। আপাতত আছে, বলতে আরও এডমিশন হবে। যারা শিল্পীরা নিতে চায় এখানে আর্ট গ্যালারি খুব কম খরচে তারা নিতে পারবে, যেটা তাদের সাধ্যের মধ্যেই থাকবে, প্লাস থাকার ব্যবস্থা আছে। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।